বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে, তাদের নেতৃত্বে সারা বাংলা জুড়ে উত্তাল মানুষ, গণতন্ত্র প্রেমী, ছাত্রছাত্রী আজ সব রাস্তায়। আমরা বরানগর কামারহাটি যাচ্ছি, ডানলপের মোড়ে আমাদের জমায়েত। এসআইআর এর নামে অভিষেকের যে স্লোগান সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এই ইনভিজিবল রিগিং করে বিজেপি যদি মনে করে আমরা জিতে যাব, তাহলে তারা ভুল করছে। মানুষকে তার অধিকার দিতে হবে। কোনো মানুষের ভোট কাটা গেলে, ন্যায্য ভোট কাটা গেলে প্রতিবাদ যে পর্যায়ে হবে তার উচ্চতা সম্পর্কে, তার তীব্রতা সম্পর্কে কোনো আইডিয়া শাসক দলের নেই। আমরা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন নো আইডেন্টিটি নো ভোট। এই ভোটার কার্ড দিয়ে মোদিও যে আজকে যান, তার জন্য অবদান মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21শে জুলাই 13টা জুলাই ছেলে মারা গিয়েছিল। আর এই এসআইআর করে চিন্তা করছেন, যদি এসআইআর ছাড়া তালিকাটা জালি হয় তাহলে তো মোদিও জালি, গোটা পার্লামেন্টটাই জালি। অভিষেক যে দাবি করেছে, তাহলে দরকার হলে পার্লামেন্ট ভেঙে দিন। হিম্মত আছে মোদির? নেই, আমাদের আছে। কারণ আমাদের সঙ্গে মানুষ আছে, আমাদের সঙ্গে মমতা আছে। আমাদের পার্টি নেতৃত্ব যেটা ভালো মনে করছেন সেটাই করবেন। এই সমস্ত ব্যাপারে তো আমরা অধিকারী নই বলার। আমরা তো পার্টির একেবারে উচ্চতম পর্যায়ে নেই। আমরা 294টা বিধানসভা আসনের মধ্যে একটা জায়গায় আমি এমএলএ আছি। পার্টি যেটা ভালো মনে করছেন সেটাই করবেন। তবে পার্টি যা করে খুব চিন্তা করেই করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেবে বিজেপিকে কত ধানে কত চাল। দেখুন, আমি একটা কথা বলি, আমার যদি বাবা ঠাকুরদাদার জন্ম তারিখ দেখাতে হয়, তাহলে মোদির ঠাকুরদাদার জন্ম তারিখ দেখাবে না। মোদি আর আমি কি আলাদা নাকি? দুজনেই আমরা ভারতবর্ষের নাগরিক। উনি প্রধানমন্ত্রী, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমাদের জন্য কোনো আলাদা সংবিধান নেই। কালকে শুভেন্দু আসবে, আমি জানি না দলের কি হবে, দল চিন্তা করবে বা দল সিদ্ধান্ত বলবে। এরকম কোনো নির্দেশ তো দল থেকে আসেনি। আগে আসুন, দেখুন, এসে পৌঁছক। আজকে সারা বাংলায় একই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। সারা বাংলায় একই স্বর, সারা বাংলায় একই স্বর, ছাত্র যুবর একই স্বর, ছাত্র যুবর একই স্বর। সারা বাংলায় একটাই স্বর, সারা বাংলায় প্রদীপ কর, সারা বাংলায় একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর, সারা বাংলায় একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর, সারা বাংলায় একটাই স্বর। हिंदी बोलो सर, स्टेट में कितना जरूरी है एसआईआर? ये तो जो कर रहे हैं वो बता नहीं सकेंगे। जो जरूरी है कि लोकतंत्र को मजबूत करने के लिए तमाम जो वोटर्स हैं, वैलिड वोटर्स हैं, सबको वोट देना चाहिए अगर लोकतंत्र की मजबूत करना चाहते हैं। लेकिन इधर में एसआईआर माने हैं साइलेंट इनविजिबल रिगिंग। वो लोग चुपचाप छिपछाप छुपी छुपी चुपचाप के चोरी करके जनता की वोट का दाबी खारिज करने चाहते हैं। वो चाहते हैं ये वोटर लिस्ट में 50 लाख 1 करोड़ बात दे दो, रोक दो, और जो जेन्युइन वोटर्स है उसको वोट देने ना दो। ये अगर होगा तो बंगाल अपना लड़ाई दिखा देंगे। एसआईआर करो, इसके कोई बात नहीं, एसआईआर तो करते हैं आप, लेकिन एसआईआर का नाम पे अगर सीए चालू करने चाहते, एनआरसी चालू करने चाहते हैं, भगाने चाहते हैं, क्यों आप असम में नहीं किया? ये हमारी बॉर्डर तो बांग्लादेश की
5-7 स्टेट की है, सबको छोड़ के खाली बांग्ला बेटा के धर क्यों? बंगाल को साथ आप लोग का इतना गरम क्यों है? अब डरते हैं ना बंगाल को?